হ্যালো বন্ধুগণ, আজকে দেখো আমি প্রথমবার আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। তো সেটা একটা খুব সাধারণ রেসিপি, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কিভাবে বানালাম দেখে নাও। তো এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণে চিংড়ি মাছটা আছে। এখানে আছে কাঁচা লঙ্কা চিরা, আর আছে পেঁয়াজ কুচি। আমি কাঁচা লঙ্কার যতটা পারি দানা ফেলে দিই, দানা খাওয়া উচিত না। আর এখানে আছে আদা রসুনের পেস্ট। আর তাছাড়া এখানে আছে দেখো আলু আর পটল আমি এভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপেও কাটতে পারো। ভালো করে কেটে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি প্রথমে কড়াইটা বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হওয়ার পর এখানে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে এই পরেও দিতে পারো। তো আমি এভাবে নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম। চিংড়ি মাছগুলোকে ভাজার পর সেই তেলের মধ্যে আমি আলু আর পটলটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আলু আর পটলটা আমি ভালো করে ভেজে এবার তুলে নেব। তো আলু পটলটাকে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর হাফ চামচ জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে সেটাকেও ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর আমি সামান্য একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পর আমি ভেজে রাখা পটল আর আলুগুলোকে ভালো করে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। সব কিছু পরিমাণ মতো দেওয়ার পর আমি আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম কিছুটা। দেওয়ার পর বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে একে একে দিয়ে দিলাম। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। চলো দেখা যাক। বেশ ভালো করে ফুটে গেছে। ঢাকনা সরিয়ে বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে নিতে হবে। এবার দেখতে হবে সবজিগুলো আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম।
এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে নেড়েচেড়ে আবার আমি কিছু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছি ঝোলটা অনেকটা টেনে এসেছে, বেশ ভালো করে ফুটছে। এই অবস্থায় আমি কিছুটা চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার এই সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দিতে হবে। সব কিছু নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা দুটো আলু বেশ ভালো করে ঘেঁটে দিচ্ছি, তাহলে ঝোলটা আরেকটু ঘন হবে। আমি প্রত্যেক তরকারি করার সময় ঝোলটাকে ঘন করার জন্য এভাবে আমি আলুটাকে গেলে দিই, যাতে ঝোলটা আরও সুন্দর হয়। তো দেখতে পাচ্ছ রান্নাটা আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে, বেশ ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি আর কিছু সময় ফুটতে দেব, তারপর এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে, এবার চলো এটা নামিয়ে নেওয়া যাক। রেসিপি কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ কালারটা সুন্দর হয়েছে আর গন্ধটা খুব সুন্দর আসছে। তো এটা তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুগণ। আজকের মতো এই পর্যন্তই, টাটা।